আচ্ছা ঠাকুমা, একটা কথা বলবে? হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা ঠাকুমা, আমি শুনেছি বাবা ইলিশ খেতে অনেক পছন্দ করে। সে কি আর বলতে হয়, তোর বাবা যে ইলিশ অনেক পছন্দ করতো। ঠাকুমা, তোমার ছেলে ছোটবেলায় ইলিশ খাওয়ার জন্য কেমন করতো? শোন তাহলে, তোর বাবা ছোটবেলায়। ও মা, মা, শুনছো? হ্যাঁ বাবা বল, এত ডাকছিস কেন? বলছি যে মা, বাবা আজ হাটের থেকে কি এনেছে? আমার তো খুব ইলিশ খেতে ইচ্ছে করছে। কতদিন যে হয়ে গেল ইলিশ খাই না। ওরে আমার পাগল ছেলে, তোর বাপ তোর জন্য সব থেকে বড় মাছটাই নিয়ে এসেছে। সত্যি বলছো মা? হরে হ, আমি সত্যি বলতেছি, বিশ্বাস না হইলে একবার নিজের চোখে দেখে যা। ও মা, সত্যিই তো। কত বড় মাছ কিনে এনেছে বাবা। আমি কখন এই মাছটা খাবো গো মা? তুই মাঠ থেকে দরকার হয় ছাগলগুলোর জন্য কটা ঘাস নিয়ে আয়, আমি তোর জন্য ইলিশ কেটে ভেজে দিচ্ছি, এসে বরং খেয়ে নিস। মা, আমি ইলিশ মাছ কোটা দেখবো আর খেয়ে তারপর মাঠে যাব। তার আগে আমি মাঠে যাব না। তুমি তাড়াতাড়ি ভেজে দাও তো। আচ্ছা ঠিক আছে বাবা, দিচ্ছি আমি, সবুর কর একটু। বড় বড় করে কাটবে কিন্তু, আর আমার জন্য বড় বড় মাছের টুকরাগুলি রাখবে। অনেক ভালো লাগবে খেতে। তাহলে বাবা এমন পাগলামি করতো ইলিশ মাছ দেখলে? তোরা দুজনে মিলে কি এত গল্প করছিস রে? সেই কখন থেকে হেসে চলেছিস। আসলে মা, ঠাকুমা বাবার ছোটবেলার গল্প করছিল। বাবার আবার কি গল্প করছিল ছোটবেলার? বাবা ইলিশ মাছ দেখে কেমন করতো সেসবের গল্প করছে। যা হয়েছে হয়েছে, এবার দুই বুড়ি গল্প না করে আমার কাজে একটু হাত লাগালে তো বাঁচি। তোর বাবাকে সে কখন মাঠে গেছে, এখনো আসছে না। ভাই নিতাই, তোমার মাঠের ধানগুলো তো অনেক ভালো হয়েছে। হ ভাই, অনেক দিন পর উপরওয়ালার দয়ায় আমার মাঠের ফসলগুলি একটু ভালো হয়েছে এবার। ভাই, আমার মাঠের কাজ তো শেষ, তুমি কি বাড়ি যাইবা না? হ, আইজ বাড়িতে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। ভালোই হয়েছে মনে করায় দিছো। আইজ ভাবতাছি হাটের তে একটা ইলিশ কিনা লয়ে যামু। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো বাড়ির দিকে যাই। আমার আর একটু কাজ বাকি আছে। তুমি বরং বাড়ির দিকে যাইতে থাকো, আমি কাজটা সাইরা তারপর বাড়িতে যামু। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে আসো, আমি বাড়ির দিকে রওনা হইলাম। বিকাল তো হইয়াই গেল, এখন বরং বাড়ির দিকে যাই। অনেক কাজ করলাম আজকা। কি রে কুহেলি, কোথায় যাচ্ছিস? ঠাকুমা, আমি একটু খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে। এখন যাস না খেলতে, এখনই তোর বাবা এসে পড়বে। কোহেলি, কোহেলি, কোহেলি মা, কই রে তুই? আরে বাবা, তুমি চলে এসেছো মাঠ থেকে? হরে মা, তোর ঠাকুমা কই গেছে? তোমার মা বারান্দায় বসে সব সময় শুধু পানি চিবোয়। একটাই তো কাজ হয়েছে তোমার মায়ের। মা, কি করতাছো? কি আর করব, তোর মেয়ের সাথে বসে বসে গল্প করি সব সময়। মেয়েটা যে পাকা হয়েছে না। হ্যাঁ, তোমারই তো নাতনি। কোহেলি, তোর মা কই? তোর মা রে একটু ডাইকা আনতো। মা, ও মা, কোথায় গেলে? বাবা তোমাকে ডাকছে। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন তোরা? কইতাছি হাটে তো যাইতে হইব। হ্যাঁ যাও, হাটে যাও। সেই কখন মাঠে গেছি আর এখন আসলাম। অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও আমারে, খাইয়া তারপর গঞ্জে যামু।
হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে বারান্দাতে বসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। তয় মা আর খুকি কি খাইছে? কেউ খায়নি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই মিলে খেতে বসো। প্রতিদিনই তো প্রায় একই খাবার খেতে হচ্ছে বাবা, এবার নতুন কিছু খেতে ইচ্ছা হচ্ছে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আইসকা হাটে গিয়া ভালো ভালো সবজি কিনা লই আমু। আচ্ছা ঠিক আছে বাবা, তাই এনো। অনেক দিন তো হয়েই গেল, ইলিশ মাছ খাওয়া হয় না। আইসকা বরং হাটে গিয়ে একটা বড় সড়ো ইলিশ মাছ নিয়ে আমু। তোদের দুজনের তো ওই একই কথা, ইলিশ আর ইলিশ। যেমনি বাপ তার তেমনি মেয়ে হয়েছে। ইলিশ মাছের চেয়ে ভালো খাবার কি আর কোনো কিছু হইতে পারে? তোদের যা ভালো হয় কর, তোদের সুখেই আমার সুখ। কই গো বউ, বাজারে ব্যাগটা দাও, বাজারে গিয়া কিছু বাজার করে নিয়ে আসি। এই নাও ধরো, একটু তাড়াতাড়ি বাড়িতে এসো, না হলে রাতে রাতে সন্ধে হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি আমু। মা, বিকেল হয়ে গেছে, আমি এখন একটু খেলতে যাচ্ছি। কোথায় খেলতে যাচ্ছিস? বাবুদের ভিটায় আমার সব বন্ধুরা খেলতে আসে, ওখানেই খেলতে যাচ্ছি। আচ্ছা যা, দ্রুত চলে আসিস। মা, তাহলে আমি গেলাম। যাই, সবজি তো কিনা শেষ, এবার ইলিশ কিনা বাড়িতে যাই। আজকা ইলিশ কিনলে খুকি অনেক খুশি হইব। ইলিশ নিবেন নাকি ভাই? বড় বড় ইলিশ আছে আমার কাছে। ভাই, ইলিশের দাম কত? বেশি না ভাই। তাইলে আমারে সব থেকে বড় মাছটা দাও। এই নেন ভাই আপনার ইলিশ। এই নেন, আপনার টাকা নেন। আরে নিতাই ভাই নাকি? হ, কিছু কইবা? ইলিশ কিনলা নাকি ভাই? হ ভাই, একটা ইলিশ কিনলাম। তোমার বাড়ির সবাই ভালো আছে? তোমার মাইয়াটা কেমন আছে ভাই? তুমগো আশীর্বাদে বাড়ির সবাই ভালোই আছে। তোমার বাড়ির লোকজন কেমন আছে? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে থাকো, আমি একটু তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বাড়িতে গেলে আবার ইলিশ মাছটা রান্না করব। আচ্ছা ঠিক আছে, যাও। কি রে মা, তুই এখানে কি করতাছস? বাবা, আমি এখানে খেলছি। চল বাড়ির দিকে যাই, সন্ধ্যা হয়ে আইলো। হ্যাঁ বাবা, চলো। বুঝলি রে মা, আইজ বাজারের তে তোর লেগে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে আনছি। তাই নাকি বাবা? তাহলে তো আজ খুবই মজা হবে। হরে মা, আইজকা বাপ মাইয়া মিল্লা মজা করে ইলিশ মাছটা খামু। চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, মাকে আবার রান্না করতে হবে মাছটা তো। চল চল, তাড়াতাড়ি চল। মা, ও মা, দেখো বাবা বাজার থেকে কত বড় ইলিশ এনেছে। তাড়াতাড়ি মাছ কেটে রান্না করো। কিরে, ইলিশ নিয়ে মনে হচ্ছে দুজনে হাট থেকে আসলি। মাছটা আমাকে দাও, আমি করছি। কইছিলাম কি, অনেক দিন তো হয়ে গেল মায়ের হাতের ইলিশ মাছ রান্নাটা খাই না। আইজ না হয় মা একটু রান্না করো তুমি। তুই বলছিস আর আমি কি না রান্না করে পারি রে বাবা? আমি রান্না করে দেব। মা, তুমি আজকে আমার লেগে সুন্দর করে ইলিশ মাছ ভাজা দিবা। আর তোমার হাতে সেই সর্ষে ইলিশ অনেক মজা হয়, তুমি আজকে ওইটাই রান্না করবা। এখনো সেই ছোটই রয়ে গেছিস। আচ্ছা, আমি রেঁধে দেব। আচ্ছা ঠিক আছে মা। আমিও আমিও ঠাকুমায়ের সাথে বসে রান্না করা দেখবো। যা ভালো হয় তুই বসে দেখবি, দেখিস। অনেক মজা হবে।
ভালোই, আমারও অনেক দিন পর শাশুড়ি মায়ের রান্না খাওয়া হবে। তাহলে রান্না শুরু করি। মাগো, রান্না শেষ করার আগে কত সুন্দর ঘ্রাণ আইতাছে ইলিশ মাছের। দেখেছো আমার পাগল ছেলের কাণ্ডটি? তাড়াতাড়ি রান্না করো ঠাকুমা, বাবার তো আর তর সইছে না। তাই হয়ে যাচ্ছে রান্না, আর একটু অপেক্ষা কর। কতদিন ধরে আমার মায়ের হাতের রান্না খাই না, আইজ অনেক ভালো লাগতাছে। মায়ের হাতের রান্না খামু, আমার তো খুব আনন্দই লাগতাছে। ঠাকুমার সাথে কিন্তু আমিও ছিলাম বাবা। বুঝছি, আমার দুই বুড়ি মা আজকে রান্না করছে, মজা তো হইবই। হয়েছে, এবার দুজন খা, খেয়ে একটু বাঁচা তোরা। রান্নাটা এত ভালো হইছে আজকে, এইটা তোমারে কইয়া বুঝানি যাব না মা। ঠাকুমা গো, ও আমার ঠাকুমা, এত সুন্দর ইলিশ আমি কোনোদিনও খাইনি গো। কোথা থেকে শিখেছো তুমি এমন রান্না? আমি তো সব আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমার মনে হয় তোমার মতো করে তোমার মাও রান্না করতে পারে না। তুমি যেই সুন্দর করে রান্না করো না, বিশেষ করে তোমার এই ইলিশ মাছ খেতে এত ভালো, তুমি ভাবতে পারবে না। তোরা দুজন খা তো, তোদের ভালো লাগাতেই আমার ভালো লাগা। বাবা, তুমি এরপর থেকে মাঝে মাঝে ইলিশ কিনে এনো কিন্তু। ঠাকুমার হাতে এরকম দারুণ ইলিশ রান্না আমার তো প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। এভাবেই কুহেলির পরিবার ঠাকুমার সাথে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।